নিজেকে নিয়ে সমালোচনা করুন। আপনি কি একজন মানুষ? একজন মানুষ হতে গেলে পৃথিবীতে আপনার কি কি দায়িত্ব আপনি পালন করেছেন? ব্যাস। আপনি কি একজন আদর্শবান পিতা, আদর্শবান স্বামী, আদর্শবান ভাই, আদর্শবান পুত্র, আদর্শবান কাকা বা চাচা, আদর্শবান বনাই বা দুলাভাই, আদর্শবান দেওর, আদর্শবান খালু, আদর্শবান জামাইবাবু, আদর্শবান মামা, আদর্শবান দাদু, আদর্শবান নানা? বাড়ি থেকে ভাববেন, বাড়িতে গিয়ে ভাববেন এগুলো। ব্যাস, এইগুলো ভাবার পরেই দেখবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি কি ভাবছেন। চলো এবার আসছি, কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো 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 পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়, কত জায়গায় বাবা? তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মনে রাখবেন, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। মনে রাখবেন, আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজা, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার্স। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? মাথায় রাখুন একটু। চলুন এগিয়ে যাচ্ছি। এবার আসছি, শিক্ষাটা দেবে কে ভাই? শিক্ষাটা দেবে কে? শিক্ষাটা নেবে তো স্টুডেন্ট। আরে নেবে তো স্টুডেন্ট নাকি? আর দেবে কে? টিচার। হুইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার? টিচার মানে এই নয় স্যার 10টায় গেল, 4টেই এলো, আর প্রত্যেক মাসের 1 তারিখে অ্যাকাউন্টে টাকা ঢুকলো আর এটিএম কার্ড ঢুকিয়ে টাকা বের করলো। এরা শিক্ষক বলে না, টিচার বলে না। TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগের কথা বলছি, আজ থেকে 35 বছর আগের কথা বলছি। এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেঠিক? কি হিন্দু কি মুসলিম দেখতাম না। আজ থেকে 35 বছর আগের কথা বলছি, কি হিন্দু কি মুসলিম দেখতাম না। স্যার আসছে, সাইকেল থেকে নেমে যেতাম। হিন্দুর ছেলেটা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মুসাফা করে বলতো স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয় বাবা, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটল আর চরিত্র যদি ভালো হয়, টোটলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something lost, health loss is nothing lost, but character loss is everything lost। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে।
দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে মন্তব্য বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের স্বর্গের গ্যারান্টি দিলাম, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবে হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপর খারাপ। ঠিক না? হুকমেরে কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। শুধু রাগ করবেন না, আপনাদের এলাকায় হিন্দু মুসলমান বেশিরভাগ চাষ করে তো বাবা, বলুন না। এই দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা হবে জাহান্নামী নরকবাসী যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়, আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। ও রাগ করবেন না, ক্ষমা চেয়ে নিলাম, বাস্তবটাই বললাম। বাড়িতে গিয়ে ভাববেন কি হিন্দু কি মুসলিম, খারাপ সেন্স নেবেন না। হয়তো কথাটা শুনতে হাসি লাগছে, কিন্তু আমার বক্তব্য হলো মিচিরি ছুরি বোঝেন, মুখে মিষ্টি 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 ওয়াজ হবে, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চলো না গিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? আর একটু হবে? চলো এবার আসি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আরবি, টিচার হতে গেলে চলে যাচ্ছে, আচ্ছা আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারডি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা আমি এই কথাটি বললাম কেন, কি হলো? ও আচ্ছা, বিড়ালের বাচ্চা, থাক তাড়াবেন না, থাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ালকে ভালোবাসতেন। শুনে নিন, আপনারা একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাহাবী নাম আবু হুরায়রা নাম শুনেছেন? এই শুনুন, আবু হুরায়রা মানে কি জানেন? শুনে নিন ঘটনাটা। আজ বিড়ালটাকে তাড়াচ্ছেন তো, আমি বিড়াল সম্পর্কে বলছি, শুনুন এই ঘটনাটা শুনে নিন। আবু হুরায়রার নাম কিন্তু আবু হুরায়রা নয়, অরিজিনাল নাম ছিল ওনার আব্দুর রহমান। বুঝতে পারছেন? ইসলাম গ্রহণের পূর্বে ছিল আব্দুস শামস, পরে আব্দুর রহমান, আব্দুল্লাহ নাম হয়েছে। যাই হোক, তো একদিন উনি করেছেন কি, ইসলাম গ্রহণ করার পরে একদিন উনি নবীজির কাছে আসছেন কিছু বিড়ালের বাচ্চা নিয়ে। বিড়ালের বাচ্চা হাতে গোটা কত আছে, পকেটে 4-5টা বিড়ালের বাচ্চা নিয়ে আসছেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দেখে বলেছিলেন, ইয়া আবা হুরায়রা, এর বাংলা মানে হচ্ছে হে বিড়াল ছানার বাপ। সেখান থেকে ওনার পৃথিবীতে নাম শুনলেন আপনারা, আবু হুরায়রা নাম শুনলেন। আবু হুরায়রা মানে হচ্ছে বিড়াল ছানার বাপ। বোঝাতে পারলাম? মনে রাখবেন এগুলো। চলো, সেজন্য আপনাদেরকে একটু বাস্তব ঘটনাটা না হলে এটাও তো জানা হতো না। চলো, আচ্ছা আমি আপনাদেরকে এইরকম আলোচনা কেন করছি? টিচারের আলোচনা করার তো দরকার কি ছিল? নিশ্চয়ই আছে, শুনে নিন। চলুন, টেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার, তিনি হলেন সত্যিকার একজন টিচার। আমার বলার উদ্দেশ্যটা কি? আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষেরই টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন টিচার। দুই টিচারের মধ্যে বিটুইন ফার ডিফারেন্স। রাগ করবেন না, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, শুনলে চমকে যাবেন। ধরুন আপনাদের এই শহীদপুর গ্রামে উচ্চ মাধ্যমিক স্কুলের একজন স্যার, 60 বছর বয়সে, কি হিন্দু কি মুসলিম যেই হতে পারে, তিনি 60 বছর বয়স যেদিন হলো ওনার, স্কুল থেকে বিদায় নিচ্ছেন। বিদায়ী অনুষ্ঠানে ওনাকে অনেক কথা বলছে অনেক স্যারেরা ম্যাডামরা।
অবশেষে ওনাকে মাইকটা দেওয়া হয়েছে। স্যার, আজ তো আপনার বিদায় দিন, শিক্ষকতার জীবন থেকে আপনি অবসর নিচ্ছেন, তো দয়া করে আপনি দু একটা কথা বলুন। তার আগে আমরা একটা প্রশ্ন করছি। কি প্রশ্ন? স্যার, আপনি এই উচ্চ মাধ্যমিক স্কুলে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, বহু ছাত্রছাত্রী পড়িয়েছেন হিন্দু মুসলিম, একটু দয়া করে কনফিডেন্সের সঙ্গে একটু বলবেন মাইকটা ধরে যে আমি 60 বছর বয়স পর্যন্ত যত ছাত্রছাত্রী পড়িয়েছি প্রত্যেকটা ছাত্রছাত্রী 100% পারফেক্ট? উনি বলতে পারবেন হ্যাঁ? বলুন, পারবেন? পারবেন না। তবে উনি এতটুকু বলতে পারেন, আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 99% ভালো হতে পারে, দুই একটা চোরছাচোর ডাকাত গুন্ডা বদমাইশ হলে হতে পারে। উনি 100% গ্যারান্টি দেওয়ার ক্ষমতা ওনার নাই, পৃথিবীর কারণ নেই, ঠিক না বেঠিক? কিন্তু শুনবেন, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মাস্টার এসেছিলেন। যে টিচারের জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট সোমবার, যার মৃত্যু হলো, ইন্তেকাল হলো 633 খ্রিস্টাব্দে জুন মাসের 18 তারিখ সোমবার। এই 63 বছর তিনি পৃথিবীতে ছিলেন। এই 63 বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, এই জন্য লোকে তাকে আল আমিন, সত্যবাদী বলে ডেকেছে। আর এই 63 বছরের জীবনে যত টিচিং তিনি করেছেন, শিক্ষকতা করেছেন, যত ছাত্রছাত্রী পড়িয়েছেন, ছাত্রদের একটা নাম দিয়েছেন, ছাত্রীদের একটা নাম দিয়েছেন। ছাত্রদের নাম দিয়েছিলেন সাহাবী, কি বললাম? সাহাবী। আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ সাহাবিয়া। তানাকে একবার জিজ্ঞাসা করা হলো, হে নবী, আপনি বলুন, এই পৃথিবীতে যত ছাত্রছাত্রী আপনি পড়িয়েছেন, সাহাবী সাহাবিয়াদের পড়িয়েছেন, তৈরি করেছেন, তাদের সম্পর্কে আপনি একটু সার্টিফিকেট দিন। তিনি কি বললেন জানেন? শুনে নিন, সহিষ্পুরের হিন্দু মুসলমান শুনে নিন। তিনি বলেছিলেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবী সাহাবিয়ারা হলেন নক্ষত্রের ন্যায়, তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখিরাতে স্বর্গ জান্নাত পেয়ে যাবে। আপনাকে আমি বলে দিচ্ছি, হযরত আবু বকরের চরিত্রকে আপনি গ্রহণ করুন, হযরত উমারের চরিত্রকে আপনি গ্রহণ করুন, আপনি উসমানের চরিত্রকে গ্রহণ করুন, হযরত তালহা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত বেলাল, যার চরিত্র নিয়ে আপনি গবেষণা করে আদর্শমান হতে চাইবেন, তার মাধ্যমে আপনি দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। কি ভাবলেন? এমন একজন টিচার পৃথিবীতে এসেছিলেন, আসছি, সেই টিচারের উপরে এলো এই কোরআন। এবার এই কোরআন কত বছর ধরে এলো শুনে নিন। এইখানেই হচ্ছে আমার, এতক্ষণ আপনাদেরকে আমি মেন আলোচনায় যাইনি, আলোচনা মেন শুনুন। এই কোরআন 22 বছর, আচ্ছা কোরআনের ভিতরে কি আছে বলে দিচ্ছি। 30টা পারা বা খণ্ড, 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত বা বাক্য আছে, শুনে নিন। আর এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে, কোনো যুদ্ধকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলা গেল না? তাহলে আপনি যে আয়াতটা পড়বেন, ওই আয়াতের ইতিহাসটা আপনাকে জানতে হবে। এই আয়াতটা কোরআনে আছে, কোন পরিপ্রেক্ষিতে, কোথায়, কি কারণে অবতীর্ণ হয়েছে। বাস্তবের সঙ্গে ওটা লাগালেই আপনি বুঝতেই পারবেন না। এই জন্যই বলি তো পড়াশোনা করা। একজন ডক্টরেট করা পিএইচডি মানুষ, সে কোরআন নিয়ে গবেষণা করেছেন, আর একজন সিম্পল কোরআন পড়া মানুষ, দুটো এক ভাবলেন? আগেই বলেছিলাম প্রাইমারি স্কুলের টিচার আর ক্যালকাটা ইউনিভার্সিটির লেকচারার, দুটো কিন্তু এক নয়। বাড়ি থেকে ভাববেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন, শুনে নিন। 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে ঘটনাকে, ব্যক্তিকে, বস্তুকে, জায়গাকে কেন্দ্র করে দু একটা বললেই ক্লিয়ার হয়ে যাবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সঙ্গীদেরকে নিয়ে বসে আছেন। এমতো অবস্থায় আরবের তৎকালীন যুগের মদিনার সবথেকে ধনী লোক, মদিনার সবথেকে ধনী লোক, লোকটার নাম কি শুনবেন? আমর জামু। কি বললাম বাবা, একটু দয়া করে মুখে বলুন। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির কাছে আসছেন। ঘটনাটা শুনুন, না জানলে সব বেকার হয়ে যাবে। উনি আসছেন, নবীজির কাছে যারা বসেছিলেন তারা বললেন, হে নবী, এলাকার সব থেকে ধনী লোকটা আপনার কাছে আসছেন, সব থেকে ধনী লোকটা আসছেন। তখন নবী বললেন, ঠিক আছে, ওকে আসতে দাও। তো উনি এলেন, আসার পরে নবীজিকে সালাম দিলেন, নবীজি সালামের উত্তর দিলেন। দেবার পরে নবীজি বললেন, বসো। বসলেন। কিছুক্ষণ পরে ওই লোকটি কি বলছেন শুনুন। ওই লোকটি নবীকে বলছেন, হে নবী, সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে অধিক সম্পদ দিয়েছেন, টাকা পয়সার মালিক করেছেন। তো তখন নবীজি বললেন, তুমি কি জানতে চাইছো বলো। তখন লোকটি বললেন, হে নবী, এই এত সম্পদ আমি কোথায় ব্যয় করে গেলে কবরে শান্তি পাবো, পরকালে জান্নাত পাবো, একটু দয়া করে বলে দিন। আচ্ছা, তার প্রশ্নটা ভালো না খারাপ? উনি বললেন, টাকা পয়সা আমাকে সৃষ্টিকর্তা দিয়েছেন, কোথায় দান করে গেলে, কাকে দান করে গেলে, কার পিছনে পয়সা ব্যয় করলে আমার আত্মা শান্তি পাবে, একটু বলে দিন। উনি বলে চুপ মেরে বসে আছেন। ব্যাস, ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা অবতীর্ণ হলো। শুনে নিন ভালো করে, যেটা জানেন না ভুলভাল মন্তব্য করবেন না, লেখাপড়া করুন। ওনাকে কেন্দ্র করে এই আয়াতটা অবতীর্ণ হলো। কি শুনুন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারাবা খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে বলা হলো, সূরা বাকারার মধ্যে বলা হলো, নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী, তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে প্রথম ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে এই যে বাক্যটা, এই আয়াতটা অবতীর্ণ হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করে, ঠিক না বেঠিক? এখন আপনি টাকা পয়সা কোথায় ব্যয় করবেন, কার পিছনে ব্যয় করবেন? সর্বপ্রথম বাম্মার পিছনে ব্যয় করবেন। এজন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, হিন্দু মুসলিম ভালো করে শুনে নিন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি, ঠিক না বেঠিক? আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। কিন্তু আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওকে পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা, যে বাপ ছোটবেলায় আমাকে আপনাকে আদর করে চুমা দিল, কি এমন কাজ করলেন, কার মাধ্যমে করলেন যে সেই বাম্মার আপনাকে আব্বা বলে ডাকে না? শুনে নিন, 75 বছরের বৃদ্ধ বাপ যদি, 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেকে একবার আব্বা বা বাবা বলে ডাকে, মনে রাখবেন 75 বছরের বৃদ্ধ বাপের আব্বা ডাকটা আল্লাহর রহমতের অন্তর ফাটা আরশে আজিমের ডাক। দেখেছে কোনোদিন? কোনোদিন দেখেছেন? আপনি বাপের নামে কি করেছেন, মায়ের নামে কি করেছেন? ওই বাপ মরে গেছে ওইটুকু করে ছেড়ে দিয়েছেন। বাপ জীবিত থাকা অবস্থায় আপনি কি হক আদায় করেছেন? আপনি কি ভাবছেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, শুনে নিন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেছে, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে ওকে এমনি এমনি ছেড়ে দেবো, আমি পরকালে এমনি এমনি ছেড়ে দেবো? এত সোজা নয়। কড়ায় গন্ডায় হিসাব নেব, তবে ওকে ছাড়বো। 3টে জিনিসের হিসাব আপনাকে দিতেই হবে। হিন্দু মুসলিম শুনে নিন, কি কি? জ্ঞানী, জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। তোমাকে জ্ঞান দান করেছিলাম, তুমি জ্ঞানটাকে কোথায় ব্যয় করেছিলে, ভালো কাজে না খারাপ কাজে? হিসাব দাও। তোমার জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হতে পেরেছে
না মানুষ ক্ষতির দিকে গিয়েছে, তোমার আজ শাস্তি দেওয়া হবে। আপনি কি ভাবছেন? 2 নাম্বার, ধনী অর্থের হিসাব দাও। এই জন্য আমি বলি ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, লেখাপড়া শেখান, সুশিক্ষায় শিক্ষিত করুন। এখন হয়তো আপনারা বলবেন, হিন্দু মুসলিম অনেকে বলবেন যে মারুফ সাহেব আমরা তো গরিব মানুষ, ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারবো না। এটা কোনো কজ নয়। মনে রাখবেন, যে চাই চিনি তাকে যোগাই চিন্তামণি। আচ্ছা, আপনি কি ওই ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু পাকরি জয়নুল আবেদিন আব্দুল কালাম, যিনি মারা গেছেন, মিসাইল ম্যান যাকে বলা হয়, ভারতের একজন গৌরব, তার বাপের থেকে গরিব? আপনি কজ দেখাচ্ছেন? আপনি ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। তো জ্ঞানী, তোমার জ্ঞানের হিসাব নেওয়া হবে। তাহলে 1 নাম্বার হলো ধনী, অর্থের হিসাব নেওয়া হবে। জ্ঞানী, জ্ঞানের হিসাব দাও। আর 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। আজকের এই জলসাকে কেন্দ্র করে কত যুবক যুবতী বের হয়েছে। এই যুবক যুবতীরা, যৌবনের হিসাব দাও। যৌবনের হিসাব দাও। তুমি যৌবন কালটা কোথায় কাটিয়েছো, কার পিছনে ব্যয় করেছো, হিসাব দাও। এই 3টে জিনিসের হিসাব হিন্দু মুসলিম দেওয়ার জন্য প্রস্তুত হন, আপনাকে দিতেই হবে। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম বাবা, একটু বলুন। ছাড় দেয়, ছেড়ে দেন। একটা উদাহরণ দেবো, একটা উদাহরণ দেবো, রেগে যাবেন না কেউ। উদাহরণটা শুনুন। ছেলের বয়স 40 বছর, বাপের বয়স 70 বছর। 70 বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে। 40 বছরের ছেলে করলো কি, ওর স্ত্রীর সামনে বাপের গালে ঠাস করে একটা চড় মারলো। বাপ ওই চড়টা খেয়ে কাউকে কোনো কথা না বলে লজ্জিত হয়ে গেছে। বৌমার সামনে ছেলে গালে চড় মেরেছে, কাউকে না বলতে পেরে। কি হিন্দু কি মুসলিম, যে যার ধর্মস্থানে গিয়ে মনটা খারাপ করে কাঁদছে। সৃষ্টিকর্তা বলছো কাঁদছে কেন রে, কি হয়েছে, কাঁদছে কেন? তা বলছে, ফেরেশতারা বলছে সৃষ্টিকর্তা কি বলবো। কি হলো বাবা? এদিকে এদিকে বাবা, প্লিজ অ্যাটেনশন বাবা। আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে, চিন্তা নেই, একটু ধৈর্যের পরিচয় দিন প্লিজ, আস্তে আস্তে আস্তে। সৃষ্টিকর্তা বলছো কাঁদছে কেন রে? তা ফেরেশতারা বলছে, যে ছেলেটার কান্না ডাকটা শোনার জন্য হসপিটালের বারান্দায় বসেছিল, যে ছেলেটার কান্না ডাকটা শোনার জন্য নার্সিংহোমের ওটির চেয়ারে দাঁড়িয়েছিল, বসেছিল, সেই ছেলেটা ওর গালে চড় মেরেছে বৌমার সামনে, তাইও কাঁদছে। ঠিক আছে, ওকে কাঁদতে মানা করো, বাড়ি পাঠিয়ে দে। কিছুক্ষণ পরে লোকটা বাড়ি এসছে, ছেলে গালে চড় মেরেছে বৌমার সামনে। ওই শোকে 3 দিনের মধ্যে স্ট্রোক করে ঘুমের মধ্যে মারা গেছে। ছেলে করলো কি, যেটা ধর্মের প্রথা অনুযায়ী বাপের একটু কাজ করলো, যেটা ধর্মের প্রথা অনুযায়ী কাজ করলো। করার পরে বাবা, বিড়ালটাকে কেউ ধরে নিয়ে গিয়ে একটু অন্য জায়গায় সরিয়ে দিন তো, খুব ডিস্টার্ব করছে। আলোচনাটা এত, জানি না আপনাদের কাছে কতটা ইম্পর্টেন্ট, আমার কাছে আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট। কেন জানেন? বাস্তব পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমি কথাটি বলছি। তো এবার করেছে কি, ছেলে করলো কি, বাম্মার একটু ইসলামের রীতি, যে যার ধর্মের রীতি অনুযায়ী কাজ করলো। এক কথায় ঠিক 40 বছর পর, কত কত কত, ছেলের বয়স তখন কত হবে? 80 বছরের বুড়ো। ছেলে তখন 80 বছরের বুড়ো হয়ে গেছে। এ লোকের আবার 4টে ছেলে। এ লোক আবার হাজি সাহেব, ধরুন ইসলাম ধর্মের কথাই বলছি। এ লোক আবার হাজি সাহেব, হজ করেছে 2 বার, 3 বার ওমরা করেছে। এ লোকের ছোট ছেলেটা না খুব ডেঞ্জার টাইপের। হঠাৎ একদিন বৌমার সামনে, ছোট বৌমার সামনে বাপ বেটা কথা হতে 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 না কি মেজাজ গরম হয়ে গেছে ছোট ছেলে। হাজি সাহেবের দাড়িটা ধরে না ঠাস ঠাস করে এগালে একটা দিয়ে দিয়েছে, 2টো দিয়েছে। যেই মেরেছে, ছেলে মেরেছে, বৌমার সামনে গালে চড় মেরেছে, হাজি সাহেব লোক সেন্টিমেন্টে লেগে গেছে।
সোজা চলে এসছে মসজিদে গিয়ে অজু করে নামাজ পড়ে মোনাজাতে দুটো হাত তুলেছে। রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ দয়াময়, আমার জন্ম দেওয়া ছেলে আমার গালে আজকে চড় মেরেছে। আমি দুবার হজ করেছি, তিনবার ওমরা করেছি, আমার গালে বৌমার সামনে আজকে আমার গলে চড় মারলো আমার ছেলে। আল্লাহ তুমি এর সঠিক বিচার করো। আল্লাহ বলে দিচ্ছে আমি সঠিক বিচারই করেছি। আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিলিস, ওটাকে তুলে রেখেছিলাম, আজ আমি ডবল দিয়ে ফেরত দিলাম। হয়েছে বাবা? আমি এই জন্য বলেছিলাম সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি কি ভাবছেন? আরো আসছি। এজন্য আপনাকে কোরআন সম্পর্কে জানতে হবে। এই আয়াত বা বাক্যটি কোথায় অবতীর্ণ হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে আপনাকে জানতে হবে, তাহলে আপনি আয়াতটা বুঝতে পারবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিয়ে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এক যুদ্ধের সময় কিছু চুক্তি হয়েছিল, মুসলমানদের সঙ্গে অমুসলিমদের চুক্তি হয়েছিল। কি চুক্তি? যে আমরা কোনো যুদ্ধ করব না, এই 4 মাসের মধ্যে কোনো যুদ্ধ করব না। বললো ঠিক আছে, চুক্তি রেডি। চুক্তি মোতাবেক চলছে কথা। কিন্তু সেই সময় তৎকালীন যুগে কিছু অমুসলিম চুক্তিটাকে ভঙ্গ করে যুদ্ধ করে, মানে মারছে, অনেক মারা যাচ্ছে, অনেক মারা যাচ্ছে, মুসলিম মারা যাচ্ছে। তখন সৃষ্টিকর্তাকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা বলল, হে নবী, ওরা চুক্তি ভঙ্গ করলো, আমরা তো কোনো অস্ত্র নিইনি, আমাদের যাবার পথে আটকে আমাদের মারধর করে মেরে দিচ্ছে, আমরা এখন কি করতে পারি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কোনো ক্ষমতা নেই আমি তোমাদেরকে কোনো অর্ডার করব, যতক্ষণ না সৃষ্টিকর্তার তরফ থেকে কোনো ওহী নাজিল আসছে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না কিছু। যখন অত্যাধিক হারে বেড়ে গেল, চুক্তি ভঙ্গ হতেই থাকছে, যখন মারধর করতেই থাকছে, মার্ডার করতেই যাচ্ছে, মৃত্যু মানে লাশের পর লাশ পড়ে যাচ্ছে, তখন সৃষ্টিকর্তা বললেন, তুমি ওদেরকে যেখানে পাবে সেখানে মারো। কিছু বুঝতে পারলেন? তাহলে এই আয়াতটা, এই বাক্যটা ওই সময়ের জন্য ওই জায়গাতে প্রযোজ্য ছিল, ঠিক না বেটি? এখন ওইটাকে যদি আমি বর্তমানে যদি প্রয়োগ করি তাহলে হবে মূর্খের মতো কথাবার্তা, ঠিক না বেটি? ঠিক এরকম অনেক আয়াত আছে, এগুলো পড়তে হয়। 6000 বাক্য অবতীর্ণ হয়েছে 12,000 জায়গায়, 12,000 ঘটনাকে কেন্দ্র করে। আপনি কটা ঘটনা জানেন? 12,000 জায়গায় অবতীর্ণ হয়েছে। ছোট্ট দুটো উদাহরণ দিয়ে দিই, দেবো একটা, অসুবিধা হচ্ছে আপনাদের নাকি ভুল বলছেন? আরো দুটো উদাহরণ দিচ্ছি। ইসলামের প্রথম যুগে মানুষ নামাজ পড়তো কিরকম জানেন? তারা অত বুঝতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50+, তখন তো নামাজের হুকুম এলো, রোজার হুকুম এলো, জানেন তো? আল্লাহর নবীর বয়স যখন 50+, তখন নামাজের আদেশ এলো, রোজার আদেশ এলো, তখন মানুষ রোজা করতে লাগলো, নামাজ করতে লাগলো। তো এখন নামাজ হুকুম হয়েছে, নামাজ পড়তে হবে। কিভাবে পড়তে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন। তো এখন জামাতে নামাজ হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, উনি ইমাম, নামাজ পড়াচ্ছেন, সামনের দিকে লোক নামাজ পড়ছে, সাহাবীরা নামাজ পড়ছে। তখন তার অত বোঝেননি, পেছনে কিছু ব্যক্তি তারা নামাজ পড়ছে, কিন্তু নামাজের মধ্যে না নড়াচড়া করছে, কথাবার্তা বলছে, মুখের আওয়াজ করে ফেলছে। এই আওয়াজটা নবীজির কানে গেল। যাবার পর নবীজি নামাজ কমপ্লিট করলেন, করার পরে আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করলো, শুনে নিন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের সময় তোমরা ধীর স্থির ভাবে দাঁড়াবে, কারোর সঙ্গে কোনো কথা বলবে না, এদিকে ওদিকে তাকাবে না। তখন তারা করলো কি? ধীর স্থির ভাবে নামাজ পড়তে লাগলো। তাহলে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে কোন ঘটনাকে কেন্দ্র করে? ওই পরিস্থিতি কেন্দ্র করে এই আয়াতটা তখন অবতীর্ণ হয়েছে। আবার একটা দেখেন, সাহাবীদের সময়ে ফজরের নামাজটা না, ফজরের নামাজ পর্যন্ত সকালবেলা যে নামাজটা পড়া ফজর, ফরজ নয়, ফরজ আলাদা, ফজর আলাদা।
এটা ভুল বুঝবেন না জানো। ফজরের নামাজ সাহাবীরা কিন্তু প্রত্যেকেই জামাতেই পড়তেন, কিন্তু সমস্যা হতো কোন নামাজটা জানেন? আসরের নামাজ, ওই বিকেল বেলা যে নামাজটা হয় আসরের নামাজ, আসরের কিছুক্ষণ পরেই মাগরিবের নামাজ হয়, অল্প সময়। তো অনেক সাহাবীর মধ্যে এমন দেখা দিচ্ছে তারা ব্যবসায় এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলেন, ধারণা হয়েছিল যে এই তো আসরের ওয়াক্ত হয়ে গেল আর কিছুক্ষণ পরে মাগরিব, তা আসরের পরেই মাগরিবে একসঙ্গে দুটো পড়ে নেব, যেটা হয় মানুষের। আসরের নামাজ একটু ঢিলেমি এসে গেল সাহাবীদের সঙ্গীদের, ব্যাস নবীজির কানে পৌঁছে গেল। নবীজি বললেন, আমি এখন কিছু বলবো না, আল্লাহর তরফ থেকে যদি কোনো আয়াত অবতীর্ণ হয় সে ছাড়া আমি কিছু বলতে পারবো না। নবীজি নিজের থেকে কোনো কথা বলতেন না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। বাস কোরআনে আয়াত নাযিল হলো, ওয়াস সালাতিল উসতা, আসরের নামাজের গুরুত্ব দাও তোমরা। কিছু বুঝতে পারছেন? তাহলে ওইটুকু অবতীর্ণ হলো, আসরের নামাজের গুরুত্ব দাও। মিডিল, উসতা মানে মাঝখান, মাঝখানে কোন নামাজটা হয়? আসরের নামাজ। ফজর, জোহর, মাগরিব, এশা, মাঝখানে কোনটা? আসরের নামাজ। আল্লাহ বলে দিলেন ওয়াস-সালাতিল উসতা, মাঝখানের নামাজের তোমরা গুরুত্ব দাও, আসরের নামাজের গুরুত্ব দাও। তখন সাহাবীরা করলেন কি? আসরের নামাজের গুরুত্ব দিতে লাগলেন। কিছু বুঝতে পারছেন? তারপরে কিছু ব্যক্তি নামাজ পড়তেন, আবার মাঝে মাঝে ঢিলেমি করতেন। তখন আল্লাহ বলে দিলেন হাফিজু আলাস সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দাও। তাহলে এই বাক্য, একটা বাক্য হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এই একটা বাক্যের মধ্যে 3টে পাঠ, 3 পরিস্থিতিতে এই একটা বাক্য অবতীর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে ঘটনা বুঝতে পেরেছেন? প্রথমে নাড়াচাড়া করছিল, তার জন্য এসে গেল। তারপরে করলো কি? আপনার আসরের নামাজে ঢিলেমি করছিল, তার জন্য হলো। 5 ওয়াক্ত নামাজের একটু ঢিলেমি চলছিল, 5 ওয়াক্তের জন্য অবতীর্ণ হয়ে গেল। তাহলে একটা বাক্য অবতীর্ণ হয়েছে 3টে ঘটনাকে কেন্দ্র করে। আপনাকে জানতে হবে ওটা। আপনি না জেনে একটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিলে সমস্যা তৈরি হবে। এই জন্য পড়াশোনা না করলে সমস্যা হয়। কিছু জিনিস আছে কোরআনে, দেখবেন কোরআনের কিছু ভাষা আপনাদের বলি, শুনলে চমকে যাবেন, খুঁজে পাবেন না। মানে অবনিস সাবিল, ইবনুন মানে ছেলে, সাবিল মানে রাস্তা। রাস্তাও বাবা রাস্তা, রাস্তার আবার ছেলে হয় নাকি? কোরআনে বলা হয়েছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন অবনাস সাবিল, তোমরা এতিমদেরকে দেখো, মিসকিনদের প্রতি গুরুত্ব দাও, মিসকিনদের ভালোবাসো, তাদের খাবার দাবার খাওয়াও, এতিম বাচ্চাদের কোনোদিন হক মারবে না। আর অবনিস সাবিল, রাস্তার ছেলেদের। আচ্ছা, রাস্তার আবার ছেলে হয়? এখানে মানে হবে কি জানেন? ওই রাস্তায় যারা ভিক্ষুকরা ঘোরে ওদের প্রতি গুরুত্ব দাও। কি বুঝলেন? আপনি তো এমনি মানে করে বসে থাকবেন রাস্তার ছেলে, আপনার ধারণা হবে কোরআনে ভুল আছে, রাস্তার আবার ছেলে হয় নাকি? এই জন্য কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অলংকার শাস্ত্র। বাবা, আমি সাহিত্যের উপরে, অ্যারাবিক লিটারেচারের উপরে আমি আমার MA করা, এবং শুধু তাই অ্যারাবিক থিওলজির উপরে আমার MA করা, মাস্টার ডিগ্রি। তো এই দুটো, এই সাহিত্যের উপরে MA করলে তারা বুঝতে পারে সত্যিকারের যারা এডুকেটেড পারসন, যারা সাহিত্যের উপরে, আরবি সাহিত্যের উপরে MA করেছেন, সে হিন্দু মুসলিম যেই হোক, জিজ্ঞাসা করবেন, ডিটেলস আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে, আরো ভালো বুঝিয়ে দেবে। আমি তো জাস্ট শুধু একটি জলসার মাজলিসে এসে কয়েকজন ব্যক্তিকে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে 2-4টে কথা আপনাদের জাস্ট বলে গেলাম। চলো এবার একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। বলে দিয়েছি, আপনি কি ভাবলেন এতক্ষণ ধরে? নাম ধরে বলা ঠিক না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, কোরআন পড়ুন, কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো পড়ুন, আপনি আরবি ভাষা শিখুন, দেখবেন কোরআনের বাংলা। আচ্ছা শোনেন, একটা কথা আপনাদের বলি, তওরাত, ইহুদিদের যে ধর্মগ্রন্থ তওরাত, জানেন কি? জানেন তো বাবা? অরিজিনাল তওরাতকে বিকৃতি করে দিয়েছে। অরিজিনাল তওরাতে লেখা আছে সুদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম, মদ খাওয়া হারাম, শুকরের মাংস খাওয়া হারাম, অরিজিনাল তওরাতে আছে। ইনজিল, বাইবেল যেটাকে বলা হয়, শুনে নিন,
অরিজিনাল বাইবেলে ইঞ্জিলে, অরিজিনাল ইঞ্জিল কেতাবে লেখা আছে কি? সুদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম, শুকরের মাংস ভক্ষণ করা হারাম। অরিজিনাল ইঞ্জিল কেতাবে আছে। আচ্ছা, পরিবর্তন হলো কিভাবে? যারা ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যা করতে গিয়ে তাদের ইচ্ছা মতো মন গড়া ব্যাখ্যা করেছেন, করতে গিয়েই হয়ে গেছে কি অরিজিনালটা, ওই ব্যাখ্যা করতে 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 অরিজিনালটাই বাদ হয়ে গেছে। পৃথিবীর একমাত্র কেতাব, পৃথিবীর একমাত্র কেতাব, তার নাম আমার হাতেই রয়েছে, এই কোরআন। এই কোরআনের একটা অক্ষরের কোনো পরিবর্তন হয়নি, একটা বাক্যেরও কোনো পরিবর্তন হয়নি। যেমন ভাবে কোরআন নাজিল হয়েছে সেইভাবেই কোরআন রয়েছে। আর কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি, আমি এই কোরআনকে হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি বাস্তব একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। ধরুন সারা পৃথিবীর মানুষ যদি সমস্ত পৃথিবীর কোরআনগুলোকে নিয়ে সমুদ্রে ফেলে দেয়, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর যদি ফেলে দেয়, আর যদি সমস্ত কোরআন পুড়িয়েও দেয়, মনে রাখবেন সৃষ্টিকর্তা কিভাবে কোরআনকে হেফাজত করেছে ভাবতে পারবেন না। আল্লাহ বলছেন, তোরা পৃথিবীর সমস্ত কোরআনগুলোকে যদি পুড়িয়েও ফেলি, যাই করবি, আমি আবার এই কোরআন আবার তৈরি করে নেবো। কিভাবে? শুনে রেখে দিন, পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ নেই যে গোটা ধর্মগ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলবে। এই কোরআন পৃথিবীর জমিনে হাজার হাজার হাফেজের অন্তরে মুখস্থ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন? এই সেই কোরআন, কোনো বিকৃতি হয়নি আজ পর্যন্ত, আর করতেই পারবে না, হয়নি, হবে না। একটা অক্ষরের পরিবর্তন হয়নি, অক্ষরের পরিবর্তন হয়নি। আপনি কি ভাবছেন? ব্যাখ্যা অনেকে করেছে অনেক রকম, কিন্তু অরিজিনাল কোরআনের কোনো পরিবর্তন আজ পর্যন্ত পৃথিবীতে কেউ করতে পারেনি, পারবে না। কেন পারবে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, উনি ভালো, পৃথিবীর সবথেকে বড় হাফেজ, মানে কোরআন মুখস্থকারী ছিলেন সবথেকে বড়, পৃথিবীর সবথেকে বড় মুখস্থকারী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি প্রতি রমজান মাসে দুবার করে, প্রতি রমজান মাসে গোটা কোরআন খতম করতেন নামাজের ভিতরে। বুঝতে পারছেন? এজন্য খতম তারাবি আপনাদের এখানে হয়, তা করবেন কেন? এজন্য খতম তারাবি করবেন, একটা হাফেজকে এনে এক পারা করে শুনবেন, কোরআনটা কি বলছে শুনবেন। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি পৃথিবীর সবথেকে বড় হাফেজ ছিলেন, কোরআন মুখস্থকারী ছিলেন, তার নাম হলো উবাই বিন কাব। তিনি ছিলেন সবথেকে বড় হাফেজ, পৃথিবীর সবথেকে বড় হাফেজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তারপরে ছেড়ে পৃথিবীর মানুষ সব মুখস্থ করে নিলেন কোরআন। এ কোরআন হাজার হাজার কোটি 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 হাফেজের অন্তরে গাঁথা রয়েছে। আপনি কি ভাবছেন? অরিজিনাল কোরআন আপনি পুড়িয়ে দেন, ফেলে দেন, কি করবেন? কিছুই হবে না। আবার একটা হাফেজ জীবিত থাকবে পৃথিবীতে, একটা হাফেজের মাধ্যমে আবার কোরআন তৈরি হয়ে যাবে। এই সেই কিতাব, এই কিতাবের প্রথমেই লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর এমন কোন রাইটার তার কিতাব লিখতে গিয়ে, পুস্তক লিখতে গিয়ে প্রথমে ভূমিকাতে, ইন্ট্রোডাকশনে বলতে পারেনি আজ পর্যন্ত পৃথিবীর কোন লেখক রাইটার বলতে পারেনি যে আমি যে পুস্তকটি লিখেছি নির্ভুল। কোনদিন বলতে পেরেছে? বলতে পারেন আপনারা? কোন রাইটার তিনি বলেছেন তার ইন্ট্রোডাকশনে, ভূমিকাতে তিনি বলেছেন যে আমি যে পুস্তকটি লিখেছি 100% নির্ভুল? উনি বলতে পারেননি। উনি এতটুকু বলেছেন আমার জ্ঞানমতে বইটি লিখেছি, আর শেষে বলেছেন পাঠকের চোখে যদি কোনো ভুল ধরা পড়ে দয়া করে আমাকে বলবেন, তাহলে পরের সংস্করণে এটাকে আমি পরিবর্তন করে নেব। ঠিক না বেঠিক? কিন্তু পৃথিবীর একটি মাত্র কিতাব আমার হাতেই রয়েছে, এই হলো কোরআন। এ কোরআনের মধ্যে কোনো ভুল নেই। কোরআন নিজেই বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এ কিতাবের মধ্যে কোনো ভুলই নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই। আপনি কি ভাবছেন? এই সেই কিতাব। এ কোরআনের ভিতরে বিজ্ঞানময় কিতাব, বিজ্ঞান আছে। কি নেবেন বলুন আপনারা? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। ভূগোল নেবেন? কোরআনে আছে। সবই রয়েছে কোরআনের ভিতরে। দু একটা তথ্য দিলেই বুঝতে পারবেন। আজ তো আমরা বুঝিনি কোরআনটা। সঠিকভাবে বোঝার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আপনি আরবি ভাষা শিখুন। আপনারা আরবি ভাষা শিখুন, কোরআন পড়ুন এবং সঠিক কোরআনটাকে মূল্যায়ন করুন, বুঝুন। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন, বাক্যটি কোথায় অবতীর্ণ হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। একটা অন্যটার ঘাড়ে দেবেন না, দিলেই তাহলে আপনার মানেও বিকৃতি হয়ে যাবে আর সমস্যায় পড়ে যাবেন। আপনি নিজেই সমস্যায় পড়ে যাবেন। সবই রয়েছে, কি নেবেন বলুন কোরআন থেকে?
আইন নেবেন, আইনের কিতাব। আপনি কি জানেন কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব? কি করে আপনি প্রমাণ করবেন? পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থে লেখা আছে কি জানেন? ভালো কথা, ভালো কাজ করো, ভালো কথা বলো, ঠিক না বেঠিক? ভালোকে গ্রহণ করো, খারাপকে বর্জন করো, এটাই লেখা আছে। তো কোরআনেও আছে, তাহলে কোরআন শ্রেষ্ঠ হলো কি করে শুনবেন? শুনে নিন। প্রত্যেক ধর্মগ্রন্থে লেখা আছে ব্যভিচার করো না, ব্যভিচার করো না, ব্যভিচার করা মহাপাপ। মদ্যপান করিও না, মদ্যপান করা মহাপাপ। শূকরের মাংস ভক্ষণ করিও না, এটা খুব নিকৃষ্ট খাবার বলা আছে, কোরআনও তাই বলা আছে। পার্থক্যটা কি তাহলে শুনে নিন। কোরআনে বলা আছে অতিরিক্ত একটা সমাধান দেওয়া আছে কোরআনে, অন্য কোনো ধর্মগ্রন্থে সমাধান দেওয়া নেই। কি সমাধান দেওয়া আছে শুনে নিন। কোরআনে বলা হয়েছে চুরি করো না, চুরি করো না। প্রথম বলা হয়েছে চুরি করো না, তারপরে বলা হয়েছে কি শুনবেন? যদি তুমি চুরি করেছো, যদি তুমি চুরি করেছো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যেমন ভারতীয় সংবিধানের ধারা নাম্বার আছে না? আরে বলুন না, এত নম্বর ধারা, এত নম্বর ধারা। তো কোরআনের এরকম ধারা নাম্বার আছে, ধারা নাম্বার আছে। আমি বলে দিচ্ছি, 6 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে সূরার নাম সূরা মাইদাতে বলা হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর, চোর পুরুষ হোক আর নারী হোক, চোর পুরুষ হোক আর নারী হোক, নো কনসিডার, নো কনসেশন। ধনী গরিব, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী সব দেখার দরকার নেই। চুরি করেছে, চুরি করেছে, ও মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গ্রামের প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, এসডিও, বিডিও, থানার বড়বাবু, কোর্টের উকিল, হাকিম, মুক্তার, চুরি করেছে। কোরআনের সংবিধান হলো বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও, নো কনসিডার, নো কনসেশন। একজনের কাটলে দ্বিতীয় জন চুরি করার আগে 3 ঘটি পানি খাবে, ঠিক না বেঠিক? আরো আপনার প্রমাণ দিচ্ছি, ব্যভিচার করো না। শুনে নিন, প্রত্যেক ধর্মগ্রন্থে লেখা আছে ব্যভিচার করো না, এটা খুব খারাপ কাজ, বাজে রাস্তা। কোরআনেও তাই লেখা আছে লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করো না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। ওয়া সাবিলা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা। এবার কি বলছে শুনবেন? সমাধানটা কি? যদি ব্যভিচার করেছো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ধারা নাম্বার বলে দিলাম। 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর। যদি ব্যভিচার করেছো, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, নো কনসিডার, নো কনসেশন, 100 টা বেত মারা হবে। যদি যুবক যুবতী যদি ব্যভিচার করে, অবৈধ সম্পর্ক করে, যুবক যুবতী আর বিবাহিত লোক যদি করে, কি হবে শুনবেন? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালিয়েছে, তার অবস্থা কি শুনবেন? কোমর পর্যন্ত পুঁতে দাও, দূর থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। এটা কোরআনের সংবিধান। আপনি কি ভাবছেন? সারা পৃথিবী ভাবছে কোরআনের সংবিধান যদি আমরা প্রয়োগ করি, সমাজ থেকে ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচার শব্দটা, ধর্ষণ শব্দটা ব্রেনে আনার আগে 10 বার ভাববে। আপনি কি ভাবলেন? কোরআনে বলা হয়েছে হত্যা করো না, হত্যা করা মহাপাপ। অন্য ধর্মগ্রন্থ বলা আছে হত্যা করো না, হত্যা করা মহাপাপ। কিন্তু কোরআনে একটা কি লেখা আছে শুনবেন? তুমি যেমন হত্যা করেছো, তোমাকেও হত্যা করা হবে, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না। তুমি একজনকে হত্যা করেছো, তোমাকেও হত্যা করা হবে। আর আমাদের ভারতবর্ষের আইন তো খুব শিথিল, শিথিল বোঝেন? একটু দয়া মায়া দেখানো হয়। ধরুন একজন ব্যক্তি, আজই সকালে একটা প্রোগ্রাম ছিল আমার, ওই সম্ভবত বেলিয়াঘাটা আছে না, বেলিয়াঘাটা বলে, বেলিয়াঘাট, ওখানেই বলছিলাম দুপুরবেলা। আমরা কি করি, একটা লোকের ফাঁসির অর্ডার দিয়েছে সরকার, মানে বিচারক, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি, তিনি একজনের ফাঁসির অর্ডার দিয়েছে। তার অপরাধ কি ছিল? একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। তো দেখবেন অনেক নারী পুরুষ তারা ওই ফাঁসির পক্ষে বিপক্ষে কথা বলে, বলে না? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। পক্ষে বিপক্ষে কথা বলে, ফাঁসি এটা ঠিক না, এটা ঠিক না। ফাঁসি দেওয়ার কি দরকার ছিল? যাবজ্জীবন কারাদণ্ড করা দরকার ছিল। আপনি ভাবছেন ওটা
অন্যের মেয়ে বলে, তাই না? আপনার বোনকে যদি ধর্ষণ করে হত্যা করা হতো আপনি কি চাইতেন? ভাববেন বাড়িতে গিয়ে। বিচারক যখন বিচার করে, বর্তমান আসামির চেহারা দেখে বিচার করে না, অতীতের স্মৃতিটাকে, অতীতের ঘটনাকে স্ক্রিনে ফেলে, মানে ওর ব্রেনের স্ক্রিন, মানে টিভির স্ক্রিনে বলিনি, ব্রেনের স্ক্রিনে ফেলে, ফেলে তারপরে শাস্তি ঘোষণা করে। আরে ৩৫ বছর বয়সে একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে, আরো ২০ বছর ২৫ বছর জেলে আছে, তাহলে ৩০ আর ২৫ কত হলো? ৫৫ বছর পরে তার শাস্তি হচ্ছে। এখন বিচারক, আপনি কি ভাবছেন? বিচারককে কি ভাবছেন? যে উনি ওই বুড়ো লোকটার প্রতি দয়া করবেন? ভাবলেন কি করে? যদি বর্তমানে ওর দিকে তাকায়, ওর বয়স তো ৫৫, তার তো বিচারই করা যাবে না। বিচারক তখন ভাবে এর বয়সটা এখন ৫৫, এ আজ থেকে ৩০-২৫ বছর আগে মেয়েটিকে ধর্ষণ করেছে, হত্যা করেছে কিভাবে, ওই স্মৃতিটা চোখের সামনে তোলে স্ক্রিনে, তোলার পরে সংবিধানে যে আইন আছে সেই সংবিধানের ধারা অনুযায়ী তাকে ফাঁসির অর্ডার দিয়ে দেয়। আপনি দয়া মায়া দেখাচ্ছেন, এটাই হলো কোরআন। কোরআন কোনো কনসেশন করে না, কোরআন তার রুটেই চলে, কোরআনের আইন হলো এটা। আপনি দয়া করতে পারেন কিন্তু কোরআন কার দয়া মায়া করবে না, কোরআন তার পথেই চলবে। কোরআন বলছে তুমি আমাকে মেনে নাও, তুমি আমার আইনকে নিয়ে প্রয়োগ করো, দেখবে দেশে শান্তি পাবে, দেশে শান্তি পাবে। শুধু তাই নয়, কোরআন বলছে আমাকে তুমি প্রয়োগ করো, আমার আইনগুলো তুমি প্রয়োগ করো, করলেই তুমি পাবে কি? শান্তি পাবে, সম্মান পাবে, ইজ্জত পাবে। আপনি কি জানেন নারী সম্পর্কে কোরআন কি বলছে? আমরা তো জানিই না কিছু। নারীদের সম্পর্কে অনেকের ধারণা হয় কি জানেন, ইসলাম নাকি নারীদেরকে বলেছে যে তোমরা মানে ঘরের ভিতরে থাকো, এই করো তাই করো, অমুক করো তমুক করো, হাবি যাবি এই সব। কিন্তু কোরআনে বলা হয়েছে কি শুনবেন, ওয়ালিবাসুত তাকওয়া, পরহেজগারী পোশাক অবলম্বন করো। পরহেজগারী পোশাক, যে পোশাকটা রুচিশীল পোশাক পরিহিতা অবস্থায় একজন নারী স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ব্যবসা করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয়নি। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন? ইসলাম বলেছে একজন নারী ৫ রকম পোশাক পরা তার জন্য অবৈধ, ৫ রকম পোশাক পরা অবৈধ। আর সত্যি বাস্তবেও তাই, দেখুন মিলিয়ে নিন। ১ নাম্বার বলছে নারীদের ওই পোশাক পরা অবৈধ যে পোশাক গায়ের সঙ্গে চাপতে থাকে, টাইট ফিট পোশাক। একজন নারী যদি টাইট ফিট পোশাক পরে, একজন ৫ জন যুবক ছেলে দেখার পরে তার প্রতি তার ফিলিংসটা কেমন হবে একটু ভাবুন। ইসলাম বলছে একজন নারী টাইট ফিট পোশাক পরতে পারবে না। হ্যাঁ পরতে পারে, তার উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। কিছু বুঝতে পারছেন? কিন্তু পুরুষকে বলা হয়েছে তুমি টাইট ফিট পোশাক পরো, অসুবিধা নেই। আরো বলা হয়েছে একজন নারী এমন পোশাক পরতে পারবে না যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। নারীকে ঢেকে রাখতে বলা হয়েছে কারণে নারীর গোটা দেহের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো বিপরীত লিঙ্গ দেখার পরে তার মেন্টাল ঠিক নাও থাকতে পারে। সৃষ্টিকর্তা এই জন্যই বলেছেন নারী তুমি তোমার শরীরটাকে ঢেকে রাখো। তা বলে ঢেকে রাখতে বলেছে বলে আপনাকে বলেনি যে আপনি একদম সব ঢেকে ঢুকে হোঁচট খেয়ে বাড়িতে গাড়িতে পড়ে যান, এটা বলেনি। ইসলামে বলা হয়েছে পর্দার ফরজ কতটুকু জানেন? শুনে নিন। এই মুখটা ছাড়া হাতের তালু, পায়ের তালু, এই 3টে বাদ দিয়ে গোটাটাই তুমি ঢেকে নাও। কেউ কেউ বলেছেন মুখটাকেও যদি সে ঢাকে তার ওটা ইচ্ছা, তাকওয়া। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? একজন নারী রুচিশীল পোশাক পরিহিত অবস্থায় স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, ব্যবসা বাণিজ্য করতে পারে, ইসলাম তাকে কোনো বাধা দেয় নাই। আপনি নারী সম্পর্কে আপনার তো কনসেপ্টই ঠিক নেই। আপনি গোটা কোরআন পড়ুন, পড়লেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। এরপরে বলা হয়েছে 3 নাম্বার, একজন নারী বিপরীত লিঙ্গের পোশাক পরতে পারবে না। কেন বললো দেখি। একজন পুরুষ একটা প্যান্ট পরেছে, স্যান্ডো গেঞ্জি পরেছে, আর সাথে সাথে একটা নারী ওই পোশাকটাই পরেছে, 3/4 প্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি। বলুন আপনি একজন হিন্দু মুসলিম যাই হন কেন, একজন জ্ঞানী লোক বলুন আপনি, আপনার বিবেক কি বলবো তখন? ভাবুন। আর একজন নারী তার শরীরটাকে ঢেকে রাখে, দেখবেন
তার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা আসবে, সে যে ধর্মেরই হোক না কেন। ঠিক না বেঠিক? মাদার টেরিজা দেখেছেন তো? হা বাবা, মাদার টেরিজা সে কেবল মুখটুকুই বের করেছিলেন। ঠিক না বেঠিক? তাতে দোষ নেই। মাদার টেরিজা দেখেছেন তো? খ্রিস্টান মিশনারি গুলো ভাববেন বাড়িতে গিয়ে। এই জন্য আপনাদেরকে বলি, হিন্দু মুসলিম সকল নারীদেরকে বলে যাচ্ছি, সচেতন হন। আপনাকে ইসলাম বলেনি, ধর্ম কোনোদিন বাড়াবাড়ি করেনি। কোরআনে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি নেই। দেখবেন, দুটো উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি এতক্ষণ আপনাদেরকে আমি বলেছিলাম শুকুরের গোস্ত খাওয়া, মাংস খাওয়া হারাম বলেছিলাম না? আরে ভাই বলুন না। কিন্তু ইসলাম কি বলছে শুনবেন, কোরআন কি বলছে? এজন্য বলি তো লেখাপড়া করতে হয়। কোরআনের একটা বাক্য, আয়াত বা বাক্য, একটা বাক্যের দুটো অংশ। প্রথম অংশতে বলা আছে শুকুরের মাংস খাওয়া হারাম। পরের বাক্যতে কি বলা আছে শুনবেন? পরের অংশতে কোরআন বলছে ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। তুমি এমন একটা জায়গায় গিয়েছো যেখানে শুকুরের মাংস ছাড়ার কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য খাবে, জান বাঁচানোর জন্য তুমি খাবে, তোমার কোনো পাপ হবে না, গোনাহ হবে না। আপনি কি ভাবলেন? ইসলাম মনে হচ্ছে খুব কঠিন ধর্ম না, গোলামির ধর্ম না? আপনি জানেন না তাই বোঝেননি। ইসলাম গোলামির ধর্ম নয়। কোরআনে বলা হয় যে তুমি রোজা রাখো, রোজা রাখা তোমার জন্য ফরজ। আপনি কি জানেন রোজা রাখলে শরীরের কি হয়? মেডিকেল সায়েন্স যারা আছে, ডাক্তার আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। অতিরিক্ত সুগার যাদের, তারা একদিন ছাড়া একদিন রোজা রাখুক, তাদের সুগার কমে যাবে 100%। আপনি কি ভাবছেন? কোরআনে বলা হয়েছে রোজা রাখো, রোজা রাখতে বলেছে, রোজা রাখা ফরজ তো নাকি? আরে ভাই বলুন না, বলুন না, ফরজ। এবার দেখুন কোরআন কি বলছে, অসুস্থ হয়েছো, অসুস্থ হয়েছো, রোজা রাখতে হবে না। তুমি এমন একটা জায়গায় গিয়েছো যেখানে রোজা রাখতে খুব কষ্ট, তোমার রোজা রাখতে হবে না। তাহলে কি করবো? আল্লাহ কোরআন বলে দিচ্ছে, সমাধান দিচ্ছে কোরআন। দেখুন, তুমি একটা ফেতরা দেবে, একটা রোজা সমান একটা ফেতরা। আচ্ছা, ফেতরাটা কত পরিমাণ? 1 কেজি 660 গ্রাম গম, বা ওই পরিমাণ বাজার দরে মূল্য। তা এখন কত হতে পারে বাবা? এটা বলুন না, 70, 80, 60 থেকে 70 টাকা। ব্যাস, ইসলাম বলেছে। আর যদি তুমি পারো পরবর্তী সময়ে রোজাটা করে দিও। আপনার কি মনে হলো ইসলাম গোলামির ধর্ম না? আপনি জানেন না তাই বলে ফেললেন। আর একটা কথা বলছি, চলুন। মদ খাওয়া ইসলামে হালাল না হারাম? জোরে বলুন। কোরআনের 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম, আছে তো? চলুন আপনাদেরকে বলছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না বাবা। আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে, সময় লাগবে, আর একটু শিক্ষা লাগবে, তবে বুঝতে পারবেন, নইলে সব বেকার হয়ে যাবে। আপনারা মদ খেয়েছেন? আরে ভাই বলুন না একটু। মদ খাই নাই, প্রমাণ দেবো, দেখবেন। দেখেন প্রমাণটা নিয়ে নিন। সব এখানে মদ খেয়েছেন, এ দাড়িওয়ালা টুপিওয়ালা সব খায়, আমিও সমেত। প্রমাণটা দিচ্ছে, শুনুন। বাড়ি থেকে ভাববেন কোরআনে মদ হারাম বলেছে, বাস্তব। আপনি হজে গেছেন, 40 থেকে 45 দিন হজে ছিলেন। আরবের ভৌগোলিক পরিবেশ আর পশ্চিম বাংলার ভৌগোলিক পরিবেশ দুটো কিন্তু এক নয়, ঠিক না? ঠিক। এখন আরবে হজ থেকে ফিরেছেন, এত কষ্ট হয়েছে আপনার শরীরে, ঘুম হচ্ছে না, ঘুম আসছে না চোখে। আপনি বনগার বড় একটা ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারবাবু আপনাকে লিখেছে কি জানেন? আপনাকে জিজ্ঞাসা করছেন, কাকু কাকু আপনি ট্যাবলেট খেতে ভালোবাসেন না সিরাপ খেতে ভালোবাসেন? আপনি বললেন, বাবা সিরাপ হলে ভালো হয়, বুড়ো মানুষ তো। আপনাকে উনি 4টে সিরাপ লিখেছেন, সিরাপ 4টে লিখেছেন, 4টে। এই 4টে সিরাপ দুপুরে খাবার পরে খাবেন 1 চামচ করে, 4 চামচ। রাতে খাবার পরে ঘুমানোর আগে 4 চামচ খাবেন, জান। এখন আপনি বাড়ি এলেন, শিক্ষিত লোক তো, বাড়ি এসেছেন, সিরাপটার গায়ে লেখা আছে, একটা সিরাপের গায়ে লেখা আছে 40% অ্যালকোহল। কি কত পার্সেন্ট?
40% অ্যালকোহল, ওটা রাখলে। আর একটার গায়ে দেখছেন 50% অ্যালকোহল, তাহলে দুটো মিলে কত হলো? 90। আর একটার গায়ে দেখছেন 30% অ্যালকোহল, কত হলো? 120। আর একটা তুলেছেন দেখছেন 30% অ্যালকোহল, কত হলো? 150% অ্যালকোহল আপনি প্রতিদিন দুপুরবেলা রাতের বেলা হাজি সাহেব লোক নামাজ পড়ে এসে ভাত খেয়ে ওই 150% অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি কি বলে খাচ্ছেন? ওষুধ খাওয়ার দোয়া কি? বিসমিল্লাহ আগে সাফি, বিসমিল্লাহ আগে কাফি। আল্লাহর নাম নিয়ে 150% অ্যালকোহল যুক্ত ওষুধ আপনি খাচ্ছেন। কেন? ডাক্তার বলেছে এই ওষুধগুলো না খেলে তাড়াতাড়ি কবরে ঢুকে যাবেন, মৃত্যুর ভয়ে খাচ্ছেন। এরই নাম ইসলাম। আচ্ছা, এরই নাম ইসলাম। আপনাদের কি মনে হচ্ছে ইসলাম গোলামীর ধর্ম না? আপনি জানেন না তাই বলে ফেলেন ইসলাম গোলামীর ধর্ম। ইসলাম গোলামীর ধর্ম নাই। ইসলাম আপনাকে বলেছে, কোরআন আপনাকে বলছে, হাদিস আপনাকে বলছে, ধর্ম আপনাকে বলছে তুমি রোজা রাখতে পারোনি, তার বিকল্প আছে। নামাজ পড়তে পারোনি, তুমি দাঁড়িয়ে পড়তে অসুবিধা হচ্ছে, বসে পড়ো। বসে পড়তে অসুবিধা হচ্ছে, শুয়ে শুয়ে পড়ো। শুয়ে পড়তে অসুবিধা হচ্ছে, তুমি শুয়ে শুয়ে একবার স্মরণ করো আমাকে কবরে শুতে হবে, ওতেই আমি কবুল করে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। কোথায় আছেন আপনি? ইসলাম আপনাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। নারীদের সম্পর্কে ইসলাম যা বলেছে, অনেকে বলে, শুনে নিন নারীদেরকে ইসলাম কি বলেছে শুনবেন, শুনলে চমকে যাবেন। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতাকে, আরে ভাই বলুন না একটু, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া হারাম। আপনি এখানে বসে বসে ভাবুন তো, ঈদের দিন সকালবেলা আপনার স্ত্রী রান্না কমপ্লিট হয়নি, কি করেছেন আপনি? ঈদের দিন সকালবেলা তার মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছেন, মরা মাটাকে কবর থেকে তুলে এনেছেন, এনে গালাগালি দিয়ে মারধর করে আপনি গোসল করে নতুন জামা কাপড় পরে আতর সুরমা মেখে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছেন। আল্লাহ বলে তোর ঈদের নামাজই কবুল করবো না, আর যা আগে বইয়ের সঙ্গে ভালো মিল মহব্বত করে আয় যা। এরই নাম ইসলাম। ইসলাম শুধু গালে দাড়ি মাথায় টুপি দেওয়ার নাম ইসলাম নয়। যদি আপনার ধারণা হয় শুধু গালে দাড়ি মাথায় টুপির নাম ইসলাম, তাহলে বলো আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এই গ্রেট পোটা রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাপুর গালেও দাঁড়িয়েছে, রামদেবের গালেও দাঁড়িয়েছে, মুসলমান নয়। যদি আপনি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এই গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেবো, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। বাড়ি থেকে ভাববেন ইসলাম এমন একটা ধর্ম। আপনি ভাবুন ইসলাম শব্দের অর্থ কি জানেন? ইসলাম শব্দের অর্থ কি বলুন তো বাবা একটু? ওটাই বলবেন। শোনেন, আমি এসএসসি ছেলে মেয়ে পড়াই, এসএসসি মাদ্রাসা সার্ভিস কমিশন এবং এমএসসি স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস দুটোই পড়াই। তো 2010 সালে এসএসসি পরীক্ষায় এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনে পড়েছিল, পরীক্ষাতে চাকরির পরীক্ষায় পড়েছিল ইসলাম শব্দের অর্থ কি। 4টে পয়েন্ট ছিল। একটা ছিল কি শান্তি, একটা ছিল আত্মসমর্পণ, একটা ছিল মেনে নেওয়া, আর একটা ছিল কি জানেন? কোনোটাই নয়। তো 95% স্টুডেন্ট শান্তিতে ঠিক মেরেছে, কিন্তু ভুল। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা। কি আত্মসমর্পণ করবেন? আপনার জীবন জন্ম মৃত্যু সবকিছু একজনের উপরে আত্মসমর্পণ করতে হবে। তিনি কে? আল্লাহ। কোরআন বলছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী তুমি বলে দাও ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর জন্য নয়, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তোমার জন্য উৎসর্গ। আপনি আত্মসমর্পণ করুন, সৃষ্টিকর্তা একজনের উপর হ্যান্ড ওভার করুন।
পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে নয়। আপনি একজনের উপরে হ্যান্ড ওভার করুন, তিনি কে? আল্লাহ। আমার বাপেরা, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলি যে এতক্ষণ আপনাদেরকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দিক থেকে কথাগুলো বলতে চেয়েছি, একটাই কারণ ছিল আমার, কি জানেন? ফিরে আসুন, ফিরে আসুন। কোথা থেকে ফিরে আসবেন? পাপ থেকে ফিরে আসুন ভালোর দিকে। কোরআন বলছে, কোরআন বলছে ফিরে আয়, ফিরে আয়। তুই পাপ করেছিস না, ব্যভিচার করেছিস না, মদ খেয়েছিস, সুদ খেয়েছিস না, পাপ করেছিস না, আমি সব জানি। আল্লাহ বলছেন আমি সব জানি, তো তুই করেছিস আমি জানি, তবে আমার নাম রহমান, আমার নাম রহিম, চলে আয়, ফিরে আয়, ফিরে আয়। হালাল খাবার খেলে লাভ কি? হারাম খাবার খেলে লস কি? হালাল বৈধ খাবার খেলে দেখবেন আপনার আত্মাটা শান্তি পাবে, ঠিক না ঠিক? অবৈধ খাবার খেলে দেখবেন আত্মার ভিতরে একটা ভীতু সঞ্চয় হয়, ঠিক না ঠিক? জাস্ট উদাহরণ দিচ্ছি, জাস্ট আপনি সারাদিন এখানে ধরুন সেলুনের কাজ করছেন, সারাদিন সেলুনের কাজ করেছেন, সারাদিনে 500 টাকা কষ্ট করে সারাদিনে পেয়েছেন, এটা হচ্ছে আপনার বৈধ খাবার। এই যে 500 টাকার বৈধ আপনি নিলেন, তো নিয়ে স্ত্রীকে বাচ্চাকে খাওয়ালেন, এর যে তৃপ্তি। আর ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ওখানে আপনি দাঁড়িয়ে আছেন একটা রড নিয়ে, একটা ছুরি নিয়ে, একজন ব্যক্তি আসছে ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে আসছে, আপনি খবর পেয়েছেন ফোনের মাধ্যমে, আপনি তাকে ছুরি দেখিয়ে টাকাটা নিলেন, বা তাকে মেরেই দিয়ে টাকাটা আপনি নিলেন। নেওয়ার পর আপনি বাড়িতে গেলেন, তো ওই টাকাটা পেয়েছেন, আবেগ আপনার যতক্ষণ, ততক্ষণ আপনার কিছু মনে হবে না, পরক্ষণে আপনাকে মনে হবে ইস, এটা নেওয়া ঠিক হলো না, ঠিক না বেটি? যদি আপনি মানুষ হন, জাস্ট মানব সন্তান যদি হন, কি হিন্দু মুসলিম আমি ওটা দেখছি না, এটা মনে রাখবেন। শুধু তাই নয়, আর একটা কথা আপনাদেরকে বলি, মুসলমানরা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, তাই তো নাকি? আরে ভাই বলুন, আপনারা কি বলেন ওটাকে? মুসলমানি বা খাতনা বলেন। চলুন তো একটু ইতিহাস তো দেখে নিই, সর্বপ্রথম কে এই মুসলমানি হয়েছিল বা খাতনা হয়েছিল, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছিল, দেখি তাকে কে করে দিয়েছিল? আপনাদের কনসেপ্ট হলো কি জানেন? এই পুরুষ লিঙ্গের আগার চামড়া শুধু মুসলমানরাই কেটে বাদ দেয়, এটা ভুল ধারণা, আপনি জানেন না। তাই লেখাপড়া করতে হয়, তো একটু স্টাডি করতে হয়, পড়াশোনা করতে হয়। টুকলি করে পড়াশোনা করা স্টুডেন্ট, টুকলি করে পড়াশোনা করা স্টুডেন্ট আর মেহনত করে পরিশ্রম করে 16 ঘন্টা পড়াশোনা করা স্টুডেন্ট, বিটুইন ফার ডিফারেন্স। চুরি চামারি করে পড়াশোনা করলে তার চিন্তা ভাবনা হয় আলাদা, আর মেহনত করে পড়াশোনা করলে তার চিন্তা ভাবনা হয় আলাদা। চলো, সর্বপ্রথম পৃথিবীতে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটেছিল কে? শুনে নি। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার হুকুমে, মানে আল্লাহর হুকুমে তিনি এই কাজটি করেছিলেন। তার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন। এবার চলুন দেখি সমীক্ষা কি বলছে, দেখি সমীক্ষা। সারা পৃথিবীতে 10% অমুসলিম, ভাষাটা ভালো করে ফলো করুন, রেকর্ড হচ্ছে। সারা পৃথিবীতে 10% অমুসলিম বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। সারা পৃথিবীতে 99.9%, 100% বলবেন না, কারণ আমি নেপালে গিয়ে বুঝতে পেরেছি, বাস্তবটাই বলছি, খারাপ সেন্স নেবেন না। সারা পৃথিবীতে 99.9% মুসলমান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। এবার আসছি সমীক্ষা, এটা গেল। মেডিকেল সায়েন্স কি বলছে একটু দেখি, ডাক্তারি লেভেল কি বলছে একটু দেখি। পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিলে মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে যদি বাদ দেয়, ওই পুরুষটি কমসে কম 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। কটা রোগ?
কমসে কম, কমের উপর দিয়ে বললাম, খুব কমসে কম 3টে রোগ। 1 নাম্বার সিফিলিস, সিফিলিস। 2 নাম্বার গনোরিয়া। 3 নাম্বার ওইখানের ক্যান্সার থেকে সে বেঁচে থাকতে পারবে। আপনি কি ভাবছেন? বাড়ি থেকে ভাববেন। এই কোরআনে রয়েছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কি ভাবছেন? এ কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। কতদিন ধরে এসেছে? চলুন একটা একটা করে বলে দিচ্ছি। এবার আসছি, কোরআন আল্লাহর বাণী, এটা কি আপনারা বিশ্বাস করেন? আরে ভাই বলুন না। এ কোরআন কোনো মানুষের তৈরি কিতাব নয়, কোনো মানুষের মুখের বাণী নয়। মনে রাখবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করে দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর কোনো মানুষের কাছে লেখাপড়া শেখেননি। সুতরাং তার মুখ থেকে এত উচ্চাঙ্গের ভাষা তৈরি করাটা ইম্পসিবল, অসম্ভব, অসম্ভব, অসম্ভব। অর্থাৎ এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার বাণী, এতে কোনো সন্দেহ নেই। 1985 সালে কম্পিউটারের এই কোরআনকে রাখা হয়েছিল, স্ক্রিনে উঠলো, স্ক্রিনে লেখা উঠলো, ইহা এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নেই। আপনি কোথায় আছেন? আপনাকে জানতে হবে। চলুন একটা একটা করে জানিয়ে দিচ্ছি। কোরআনের আগে কোরআন যার উপরে এসেছে তার পরিচয়টা দিই, তারপরে কোরআনের পরিচয়টা দেবো, তারপর আপনাদের ভুলটা ভাঙাবো। চলো, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা, সৃষ্টিকর্তার পরিচয় কটা বলেছিলাম? 4টে বলে দিয়েছি। এবার আসছি, নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। কি কি? যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে, উত্তম হতে হবে। চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তার তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। চলো, তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা আপনাদের বলে দিই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন কোন বংশে? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? একটু শুনে নিন, আগে মুহাম্মাদের পরিচয়টা জানুন। হু ইজ মুহাম্মদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? আপনি কেন তাকে ফলো করবেন? চলো, তবে সুবহানাল্লাহ মুসলমান না একটু জোরে বলবেন, পারবেন তো? চলুন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হুগি, নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলীকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটিপতি ছিলেন, তাও নয়। শুনে নিন, হযরত আলীর মধ্যে সৃষ্টিকর্তা অনেক গুণ দান করেছিলেন। প্রত্যেক সাহাবী বা সঙ্গীর মধ্যে সৃষ্টিকর্তা অনেক গুণ দান করেছেন। এজন্য সাহাবীদের সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে আপনাকে। চলো, তো এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেবেন, কোন ছেলেকে জামাই করবেন আর কোন মেয়েকে বৌমা করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর কোন মেয়েকে দেখে বৌমা করবেন,
কোন মেয়েকে দেখে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন। এই যুবক বন্ধুরা, খালি সাদা চামড়া দেখে, মুখের কাটিং খুব ভালো, সাদা চামড়া, তাই ছুটছে হরদম। বলেছে আই লাভ ইউ সোনা, ব্যাস ও আবেগে ছুটছে। এই ছেলে, এই ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়, ঠিক না বেঠিক? ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়। আবেগ আর বিবেক, আবেগ নিয়ে চলো না, বিবেক নিয়ে চলো। 3 নাম্বার কথা বলছি, এই কথাগুলো মনে রাখবেন আপনারা। ইতিহাস আর পরিহাস। এই ছেলে, হিন্দু মুসলিম সকলকে বলছি, স্টুডেন্টদেরকে বলছি, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের কাছে ইতিহাস, ঠিক না বেটি? আর জীবনে যদি উন্নতি করতে না পারো, তোমার সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, মানে ঠাট্টা। অতএব ইতিহাস আর পরিহাস। আর একটা কথা বলছি, বাড়ি থেকে ভাববেন, আপনি লোকের প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। কি বললাম? প্রিয়জন আর প্রয়োজন দুটো কিন্তু এক নয়। এ কথাগুলো মাথায় রাখুন, একটু বুঝতে সুবিধা হবে। প্রয়োজন হবেন না লোকের। প্রয়োজন কি? যখন শেষ হয়ে যায়, মিটে যায়। প্রিয়জন হন, মানুষের প্রয়োজন না হয়ে প্রিয়জন হন। আপনি সৃষ্টিকর্তার প্রয়োজন না হয়ে প্রিয়জন হন। আপনি বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে ডাকেন, কি হিন্দু কি মুসলিম, বিভিন্ন ভাষায় তাকে ডাকেন। আর সৃষ্টিকর্তা বলছে, এই মানব জাতি এত বদমাস, এ মানব জাতি এত বদমাস, এরা কি করে যখন কোনো বিপদে পড়ে তখন আমাকে খুব ডাকে, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আমাকে ডাকে। কোরআনে আছে এইভাবে, যে কাকুতি মিনতি করে আমাকে ডাকে যখন বিপদে পড়ে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে আমাকে ভুলে যায়। তা আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন হন, প্রয়োজন হবেন না, মাথায় রাখুন। তাহলে 4টে বাক্য বললাম, কি? প্রিয়জন, প্রয়োজন, ইতিহাস, পরিহাস, আবেগ, বিবেক, ভালোবাসা, ভালো লাগা। বাড়ি থেকে ভাববেন। চলো, কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না, সাদা চামড়া দিয়ে গালি ছুটবেন না। বাংলায় একটা কথা আছে, জাতের মেয়ে নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কি বললাম? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা বাড়ি থেকে মূল্যায়ন করবেন একটু। হিন্দু মুসলিম সকলকেই বলে গেলাম। চলো, নদীকে গেলাম না, সময় হাতে পেলে মেয়েদের হচ্ছে কমসে কম 6টা গুণ দেখে মেয়েকে বৌমা করবেন। আর কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ থাকবে। যাই তাই ছেলেকে জামাই করবেন না। হাতে যদি সময় পাই একটু ডিসকাস করবো, অধিকার গেলাম না। চলুন, এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন, এই কিতাব। চলুন এবার এর পরিচয়টা দিই। তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো? চলো বাপের, একটু আগে আগে আসুন, একটু আগে আগে আসুন প্লিজ, একটু আগে আগে আসুন। আপনি বসুন, অন্যকে বসার সুযোগ করে দিন। আর যে সমস্ত ভাইয়েরা কষ্ট করে, অত্যাধিক ঠান্ডা পড়েছে তো, এই ঠান্ডায় কষ্ট করে দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে ভিতরে ঢুকে পড়ুন। আর প্লিজ অমুসলিম ভাইয়েরা যারা এসেছেন তাদেরকে বসার জন্য একটু কমিটি ভাইদেরকে আমার একান্ত আবেদন, আপনারা একটু বসার সুযোগ করে দিন। চলো, কোরআন এসেছে যার উপরে তার পরিচয় দিয়েছি, কোরআন যার বাণী তার পরিচয় দিয়েছি। এবার আসছি, কোরআনের পরিচয়টা আপনাদের জানানোর দরকার আছে, ঠিক না বেঠিক? চলো, কোরআনের পরিচয়টা কি? কোরআনের পরিচয় দিচ্ছি। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? কত সাল? 610। কত বললাম? আজকে তারিখটা কত আছে? 6 জানুয়ারি 2026 সাল। কি বার? মঙ্গলবার। বাড়িতে গিয়ে লিখবেন 6/1/2026 মঙ্গলবার। নিচেই লিখবেন 1-2 মানে 1 ফেব্রুয়ারি, 1-2 610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন এসেছে সৃষ্টিকর্তার তরফ থেকে পেয়ে যাবেন। চলো, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার এ কোরআন অবতীর্ণ হয়েছে। প্রথম যে বাক্যটা পৃথিবীতে এসেছিল
সেই বাক্যটার নাম কি শুনবেন? সেই বাক্যটা কি ছিল? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এজন্য ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। তবে এডুকেশনটা সঠিক এডুকেশন নেন, সঠিক শিক্ষাটি নিন। এমন শিক্ষা নেবেন না যে শিক্ষা আপনাকে একদম নোংরা পথে নিয়ে যাবে, এই শিক্ষা আপনি গ্রহণ করবেন না। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে, যাকে তাকে শিক্ষা বলে না। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টাই গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, পাঁচতলা, ইকো পার্ক, নিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলিয়া চুরি করলো, স্যাদ ধরলো, ছুরি মারলো। ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। যারা স্টুডেন্ট আছে হিন্দু মুসলিম, দয়া করে শুনে নাও স্নেহের ছাত্রছাত্রীরা, আমারে ভুল বুঝো না, বাস্তবটাই বললাম। STUDENT, এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, খুব ইম্পর্টেন্ট শব্দ এটা। সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, বেশিরভাগ স্টুডেন্ট মিথ্যাবাদী। কি হিন্দু কি মুসলিম, রাগ করবেন না কেউ, চলুন। এখন শিক্ষা কোথায় হয় জানেন? লেখাপড়া কোথায় হয় শুনবেন? বলবো বলবো হ্যাঁ, খুব গভীরভাবে লেখাপড়া হয় কোথায় শুনবেন? টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায় খুব গভীরভাবে পড়াশোনা হয়। কখন? মাধ্যমিকের সেন্টার, উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে দেয় ছেলেমেয়েরা, দেখবেন কি উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সেন্টারগুলো হয়, কি মাদ্রাসা বোর্ড, স্কুল বোর্ড, যেই বোর্ড হোক না কেন, চলুন সেন্টারগুলোতে গিয়ে দেখবেন। আপনারা অন্য সময় যাবেন, এমনি সময় তো ঢুকতে দেবে না, পুলিশ থাকে। বয়েজ আর গার্লস টয়লেটগুলোতে গিয়ে দেখবেন, ছেলে মেয়েদের টয়লেটগুলো, পেচ্ছাপখানা, পায়খানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, বই, টুকলি, মাইক্রো জেরক্স সব পড়ে আছে। আর সত্যিকারের একজন মেধাবী স্টুডেন্ট যে টুকলি জিনিসটা জানে না, সব ছেলে ভালো না, খারাপ নয়, কি ভাবছেন? ভালো ছেলে নেই, কে বলেছে আপনাকে? সত্যিকার একজন মেধাবী ভালো স্টুডেন্ট, তার পেশাব পেয়েছে, সে সেইখানে গিয়ে বুঝতে পারেনি, পেশাব ফিরে চলে এলো। যে ছেলেটা টুকলি করে পাশ করলো, চুরি করে লেখাপড়া করলো, মাধ্যমিক পাস করলো, উচ্চ মাধ্যমিক পাস করলো, গ্র্যাজুয়েশন পাস করলো, কি বিএসসি করলো, কি বা ডাক্তারি পড়লো, বা ইত্যাদি ওকালতি করলো, ইত্যাদি করার পরে 20 বছর পরে ভদ্রলোক চুরি করে পড়াশোনা করে 20 বছর পরে স্টেজে এসে মাইকের সামনে লেকচার দিচ্ছে। আর ওর লেকচার শুনে জনগণ, হিন্দু মুসলমান সঠিক পথ পাবে। এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন সহিশপুরের হিন্দু মুসলিম কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন আপনারা? বলুন না। আরে হয় না, তা খাবে কি? রাগ করবেন না, বাস্তব কথা বললাম। কাঁঠালের আমসত্ত্বের মতো। আসলে আমরা এমন মানুষ না, রাগ করবেন না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে, নিজের পাপের বাটখারা দিয়ে, নিজের পাপ কোনোদিন ওজন করিনি, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না বেঠিক? আবার বলছি, আপনারা কি বাটখারা বলেন তো ভাই? হ্যাঁ, কি বাটখারা বলেন তো দেখি? নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করছি আমরা। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বয়রাতে, হেলেঞ্চাতে, বনগায় বসে আছে। ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রোজার মাসে হাজি সাহেবের বেটা বাগদা থানায় চুপ মেরে বসে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বলুন বলুন বলুন। ওর বাড়ি গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না।
দুধওয়ালাকে বলি, এই দুধে জল দিসনি তো, আর মদে জল মিশিয়ে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে, উত্তরীয় দিয়ে, সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেটি? আমারে কি ভাবছেন? কি ভাবছেন আমাকে? আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, বোর্ডটা পড়লে আপনার ব্রেনটা ঘুরে যাবে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, নিচে লেখাতে দেখবেন ন্যাশনাল প্রেসিডেন্ট, উই ফাইট ফর ইউর রাইট। আপনি কি ভাবছেন আমরা এমন মানুষ না? চালনি বোঝেন? চালনি, চালনি বলুন, আপনারা কি বলেন? আটা চালে মা বোনেরা কি বলেন? চালন। চালন, এই এক দেশের গালি অপর দেশের বুলি, একটু বানিয়ে নেবেন। চালন, চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে। কে বলছে? চালন। কাকে বলছে? সূচকে। তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আপনারাই বলুন। চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা। খারাপ সেন্স নেবেন না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। আমি একটা আঙুল, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। 3টা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারেননি না? বাড়ি থেকে ভাববেন। এই জন্য পৃথিবীর, আমি সেদিন MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে একটা কথা বলেছিলাম, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি বলতো, আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি? তো MA সেকেন্ড ইয়ার স্টুডেন্ট মানে বুঝতেই পারছেন, অ্যাডাল্ট। তা বলছে স্যার পৃথিবীর কঠিন কাজ আর সহজ কাজ বলা তো খুব মুশকিল। তা আমি বললাম শোন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। নিজেকে নিয়ে সমালোচনা করুন।